আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাংস কষার রেসিপি। এখানে আমি কিছুটা পরিমাণ মাংস নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 2 চামচ লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এখানে টক দই। তো টক দইটা দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এদিকে আমি আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুগুলো মাখিয়ে নেব। তো আলুটা মাখানো হয়ে গেছে, আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে আলুটা ভেজে নেব। তো দেখো আমার আলু কিন্তু ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নিয়েছি। এদিকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেবো টমেটো গ্রেট করে রাখা, আর দিয়ে দেবো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট, আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেবো এখানে নুন, হলুদ, মিট মশলা, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, তো সবগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো কষানো কিন্তু আমার হয়ে গেছে। এখানে আমি চিকেনগুলো দিয়ে দেবো। সব চিকেন দেওয়া হয়ে গেছে, দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেবো। তো কিছুক্ষণ পর দেখো আমার কিন্তু মাংসটা একটু সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আমি যেহেতু মাংসটা কষা কষা করব, আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো মাংসের আলু কিন্তু গলে গেছে। এখানে আমি বেটে রাখা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ রান্নাটা করে নিচ্ছি। তো দেখো কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আমার কিন্তু মাংসের রেসিপিটা রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।